আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের মাঝে লইট্টা শুটকির দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। যে কোনো শুটকি মাছ এভাবে রান্না করে দেখতে পারেন, খেতে জাস্ট অসাধারণ। আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে ইনশাল্লাহ। তো চলুন শুরু করি। মূল উপকরণ: লইট্টা শুটকি নিয়েছি 150 গ্রাম, ভালো করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি খোসা ছাড়ানো একটা রসুনের আস্ত কোয়া, 7-8টি কাঁচামরিচ ফালি, ছোট একটা রসুন কুচি, 7-8টি পেঁয়াজ কুচি। যে কোনো শুটকিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখন একটা পেস্ট বানিয়ে নিব। এজন্য একটা বাটিতে হাফ চা চামচ জিরার গুঁড়া নিয়েছি, আর নিয়েছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিব, তাহলে বাটা মশলার ফ্লেভারটা আসবে রান্নাতে। আর লাগবে 1 টেবিল চামচ আদা বাটা ও রসুন বাটা, পরবর্তীতে দেখিয়ে দিব। চলে এলাম মূল রেসিপিতে। চুলায় একটা প্যান গরম করে নিয়েছি। শুকনো খোলায় মাছটাকে ভেজে নিব। সুন্দর করে এ পর্যায়ে ভেজে নিতে হবে, তাহলে মাছ থেকে আষ্টে গন্ধটা চলে যাবে। আমি প্রায় মিনিট 2 সময় নিয়ে মিডিয়াম আঁচে মাছটাকে ভেজে নিয়েছি। খেয়াল রাখবেন কোনোভাবেই যেন পুড়ে না যায়। এখন নর্মাল তাপমাত্রার 1 কাপ পানি দিয়ে মাছটাকে 10 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে মাছে থাকা ময়লা সহজেই পরিষ্কার করে নেওয়া যাবে। আর এক্সট্রা পানি গরম করারও ঝামেলা থাকবে না। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আলতোভাবে মাছগুলোকে পরিষ্কার করে নিতে হবে ডলে ডলে। এভাবে জাস্ট পরিষ্কার করে নিলেই দেখবেন সুন্দরভাবে মাছটা পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে। 2-3 বার সেমভাবে মাছটাকে ধুয়ে নিয়ে ফিরে এলাম। মাছটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। চলে এলাম মূল রেসিপিতে। চুলায় একটা প্যান গরম করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে এ পর্যায়ে মাছটা দিয়ে দিব। সামান্য একটু লবণ দিব, খেয়াল রাখবেন মাছের লবণ থাকে। সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে মিডিয়াম আঁচে মাছটাকে 1 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে মাছে কোনো প্রকার শুটকির গন্ধ থাকবে না। ফিরে এলাম 1 মিনিট পর। দেখুন মাছটা ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব 7-8টি পেঁয়াজ কুচি, ছোট একটা রসুন কুচি, আর রসুনের কোয়া নিয়েছি 10-12 কোয়া, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। অপেক্ষা করব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজের কালারটা এরকম চেঞ্জ হয়ে আসলে এ পর্যায়ে সামান্য একটু তেল অ্যাড করব, যেহেতু ভাজার সময় যে তেল দিয়েছি তাছাড়া আর কোনো তেল ব্যবহার করিনি। আর কাঁচামরিচটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আরও মিনিট খানিক মাছটাকে ভেজে নিতে হবে মশলার সঙ্গে। ফিরে এলাম 1 মিনিট পর। দেখুন পেঁয়াজটা খুব সফট হয়ে গেছে। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব। আর দিয়ে দিব সেই মিশ্রণটা। সঙ্গে দিয়ে দিব সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া। যেহেতু মাছটা ভাজার সময় লবণ দিয়েছি, আবার এ পর্যায়েও সামান্য একটু লবণ দিলাম। আর শুটকি মাছে সামান্য লবণ থাকে, সেটা সবাই জানেন, তাই লবণটা খুবই হিসাব করে দিবেন। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়েছিলাম, সেটা ভিডিওতে আসে নাই, সরি। ভালো করে কষিয়ে নিয়েছি সেই পানিতেই। দেখতেই পাচ্ছেন নিচের দিকে যখন মাছটা এরকম লেগে আসবে, এ পর্যায়ে কষানোর জন্য আধা কাপের একটু বেশি পানি দিয়ে দিব। আমি এখানে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়েছি, আপনারা চাইলে গরম পানিটাও দিতে পারেন। এখন ভালো করে মাছটাকে এই পানিতে কষিয়ে নিতে হবে। যত সুন্দর করে কষাবেন ততই মাছের টেস্টটা ভালো আসবে। অপেক্ষা করছি মাছের ঝোলটা কমে আসা পর্যন্ত। অবশ্যই মাঝে মাঝে এভাবে একটু নেড়ে দিবেন, না হলে নিচের দিকে পুড়ে যেতে পারে, খেয়াল রাখবেন। তো ফিরে আসছি ঝোলটা কমে আসার পর। দেখুন মাছের ঝোলটা কমে গেছে। এ পর্যায়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোল পানি অ্যাড করব। এখানে 1 কাপ পানি নিয়েছি, আমি সম্পূর্ণ পানিটাই দিয়ে দিব। পানি দেওয়ার পর চুলার আঁচটা হাই হিটে রেখে 1 মিনিট রান্না করে নিব। তারপর মিডিয়াম আঁচে ঝোলটা কমে আসা পর্যন্ত রান্না করব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। দেখুন মাছে বলক চলে এসেছে। একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে এভাবে, না হলে নিচের দিকে লেগে যেতে পারে। এ পর্যায়ে আমি ঝোলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন আমি এরকম ঝোল রেখেছি, ঝোলটা একবারেই অল্প রেখেছি। আপনারা যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী ঝোল রাখতে পারেন। এখন হাতার সাহায্যে মাছটাকে একটু ম্যাশ করে দিব, তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। সেম প্রসেস ফলো করে যে কোনো শুটকি মাছ রান্না করবেন, খেতে জাস্ট অসাধারণ হবে। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন।
আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। অনেকেই শুটকি মাছ পছন্দ করেন না, তারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন। বিশ্বাস করেন কোনো প্রকার শুটকির গন্ধ পাবেন না। খুব সহজভাবে শুটকি মাছ রান্না করে দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।